আজকে যখন পড়ছিলাম, পড়তে পড়তে একটা হাদিস পড়লাম, মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায়, আল্লাহর নিরাপত্তা, আল্লাহর সুরক্ষার ভিতরে থাকেন। অতএব যেন আল্লাহ তাআলা তার জিম্মার বিষয়ে তোমাদের কাছে কোনো কিছু দাবি না করেন। এই দাবির বিষয় যখন দেখতে গেলাম, পড়লাম, একটা জিনিস দেখলাম, বলছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মার চুক্তির ভেতরে থাকে। আর কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তিকে কষ্ট দেয়, জুলুম করে, হত্যা করে, অন্যায় করে, আল্লাহ সেই জুলুমকারীর কাছ থেকে কঠিনভাবে জবাব চাইবেন। হাদিসটার পরের অংশে আছে, আল্লাহ তাআলা তার জিম্মার বিষয়ে যাকে পাকড়াও করবেন, ধরে ফেলবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এই হাদিসটার মোরাল অফ দ্য স্টোরি আমরা যেটা বুঝতে পারি, যারা ফজরের নামাজ আদায় করে তারা আল্লাহর জিম্মায় থাকে, আর যারা ফজরের নামাজ আদায় করে না তারা আল্লাহর জিম্মার থেকে বাহির হয়ে যায়। তা আল্লাহ তাআলা আমাদের সকলকেই ফজরের নামাজ সহ ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।